বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। কি বলবো, মজার কথা বলতে গেলে। আমি ভাবছিলাম আজকালকার বাজার মূল্যই যা, হয়তো দ্রব্যমূল্য অনুযায়ী সবাই হয়তো সেই অনুযায়ী কেনাকাটা করে থাকে বা আমরা নিয়েও থাকি। যা প্রিন্টেড হোক বা যাই হোক, আমরা সবাই মোটামুটি জানি জিনিসগুলোর কীরকম কী রেট থাকে। তো এত সব বলার কারণ এই যে আমরা আজকে একটা মন্দিরে গিয়েছিলাম। তো ভাবলাম মন্দিরে যেতে গেলে কত এমন খরচ হয়, তাই না? যাতায়াত খরচ থাকে, আর ধরো যদি কেউ ভোগ টোগ দিতে চায় তো সে বাড়ি থেকেও নিয়ে যেতে পারে, বা হ্যাঁ, বাড়ি থেকে আবার নিয়ে গেলে ওখানে হবে না। ওদের ওখান থেকে ওদের অনেক সিস্টেম আছে। তো ওদের ওখানেই ওনাদের সব বসানো নির্ধারিত দোকান আছে। তো ওখান থেকেই সব কালেক্ট করতে হবে, বাইরে থেকে নিয়ে গেলে আবার হবে না। ওখানে অনেক রকমের সিস্টেম, নতুন নতুন ওরা রুলস তৈরি করে ফেলেছে। তো আমরা গিয়েছি। তো আমি ফার্স্টে একটা দোকানে গেলাম। দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে যেমন নিতে চাই। শীতলভোগ ছিল, মাখা ছিল, যাই হোক আরও অনেক কিছু ছিল, সন্দেশ। তো আমি মাখার ওরা বললো যে মাখা সবের প্রতি ধরো 30 টাকা এরকম কিছু একটা বললো। তো আমি 200 দিতে বললাম দুটো জায়গায়। তো ওনারা কী করলো, একটা ঝুড়ি দিল, ওই 5-6 টাকা দামের ওই পাতলা ঝুড়ি হবে, ওইগুলো দিল। দেওয়ার পরে তাতে একটা ধূপ, একটা এমনি খারাপ অনেক পচে গেছে এরকম টাইপের কিছু কিছু ফুল নষ্ট হয়ে গেছে, আকন্দ ফুলের মালা দিল। ওটা শিব মন্দির ছিল, তাই ফাটা ফুটো 2টো বেলপাতা দিল, আর ছোট্ট একটা দিল, ওই গাঁজা ওইটা দিয়েছে। আমাকে বলছে আপনি 160 টাকা দিন। তো আমি হিসাব মেলাতে পারলাম না। মাখাটার দাম যদি 30 টাকা হয়, একটা ঝুড়ি আর একটা ধূপ আর একটা ছোট্ট একটা আকন্দ ফুলের মালা, তাতে কি 160 টাকা হয়ে যায়? তো দোকানদারকে বলতে আপনি কী করে এটা 160 টাকা বলছেন? বলছে এখানে কালী মন্দিরে একরকম রেট আর শিব মন্দিরে একরকম রেট, এটা আমরা সবার থেকেই নিচ্ছি। তো আমি জানি না এগুলো মানুষজন কেন কিছু বলছে না, জানা না।